এইদিকে তাকাও। শুভ বিজয়া। স্টিল মেরেছ? প্রথম থেকেই একটু বলি, প্রথমে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকে বিজয়া করে প্রচন্ড মনটা ভারাক্রান্ত। উদ্বোধন করেছিল আমাদের এই পুজোটা উদ্বোধন করেছিলেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, উনি আসার কথা ছিলেন, উনি পৌঁছতে পারেননি। এবং আমাদের অভিষেক ব্যানার্জি তার টিম ওয়ার্ক পাঠিয়ে আমাদের পুজোটা ওপেনিং করেছিলেন। এছাড়া আমাদের প্রদীপ মজুমদার মহাশয়, উনি এখানে ছিলেন, কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডে। উনি এসে এখানে তাদের দলবদ্ধভাবে এই উদ্বোধনটা করেন। এটা কত বছরের? আমাদের এই পুজোটা আজকে 19 বছর পদার্পণ করে 20 বছরে আমরা পা দিতে চলেছি। আগামী বছর একটা নতুন থিম নিয়ে, নতুন ভাবনা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমরা বিলাসে পাঠালাম, তো এই বিষয়ে তোমার কেমন লাগছে আর কি বলবে? প্রথমত সকলকে আগে ফার্স্ট অফ অল জানাই যে শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এটা খুবই বেদনার একটা ব্যাপার, কারণ মায়ের জন্য, এই পুজোর জন্য 365 দিন আবার অপেক্ষা করতে হবে, আবার 1 বছর পর। কারণ এই অপেক্ষা আবার এগিয়ে চলবে। তো এই 10 দিন কিভাবে কেটে গেল সেটা আমরাও বুঝতে পারিনি। আগে পুজো 4-5 দিনের পুজো হতো, সেই পুজোটা এখন লোকে সেলিব্রেট করে মহালয়ার পর থেকে, যেটা এখন 10 দিন হয়ে উঠেছে। তো খুবই আনন্দের মধ্যে কেটেছে, কিন্তু একটা স্যাডনিং মুভমেন্ট, এটাই একটা খুবই দুঃখের ব্যাপার। ওখান থেকে সকল দর্শকদের কি বার্তা দেবে? সকল দর্শককে এটাই বলবো যে এই পুজোটি 2007 সালে তৈরি হয়েছিল। তখন খুবই ছোট ছিল এই পুজোটি। সেখান থেকে আস্তে 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 বড় করে গড়ে গড়ে একটা জায়গায় এখন এসছি বড় হয়ে। আরো বড় হোক, মায়ের কাছে এটাই প্রার্থনা করেছি যে এই পুজোটা যেন বড় হতে পারে, ভালো হয়, আরো এলাকার একটা সাউথ দমদম এরিয়া যেন একটা বড় পুজো হয়ে উঠতে পারে। এবং আমাদের সিএম ম্যাডাম মমতা ব্যানার্জি, তিনি পাশে আছে এই পুজোর। এবং স্পেশালি থ্যাঙ্কস যাকে জানানো, তিনি হচ্ছে আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি। তিনি আমাদের এই পুজো কমিটির অ্যাজ আ ব্যাকবোন, অ্যাজ আ স্ট্রেংথ, অ্যাজ আ পিলার হিসেবে রয়েছে। তার সব সময় সাপোর্ট, তার অফিসের সব সময় সাপোর্ট, এবং এই পুজোর যিনি কর্ণধার, তার সাথে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির যে সম্পর্কটা, সেটা অল্প কথায় বলে সেটা প্রকাশ করা যাবে না। তো এটাই বলবো যে আমরা চাইছি আপনারা আসুন আমাদের পুজোয়। আগামী থিমের আমরা একটা প্ল্যানিং করছি, টোটালি একটা অন্যরকম। কিন্তু আমরা পুজোটা এরকমই রাখি যে সাবেকিয়ানার মধ্যে থিম, কারণ এখনকার দিনে পুরোটাই থিম বেসড হয়ে গেছে। দুর্গার আসল যে নস্টালজিক মোমেন্ট বা যে ইমোশন, সেটা অ্যাকচুয়ালি এখনকার দিনে লোকে পায় না। সেই জিনিসটার জন্য আমরা তুলে ধরেছি যে পুরনো সাবেকিয়ানার মধ্যে থিমটা উঠবে, তবে জিনিসটা তো অ্যাকচুয়ালি দুর্গাপুজো মনে হবে। নাহলে তো মনে হবে যে আমরা দিল্লি, বম্বে বা অন্য জায়গায় সেলিব্রেট করছি। উই আর নট ফ্রম কলকাতা, রাইট? তো বাঙালির জন্য বাংলা সবসময় এগিয়ে এগিয়ে গেছে, এবং বাংলার পক্ষে আমরা সবসময় আছি। এবারে থিমটা কি হয়েছে? এবারের থিম ছিল মহাকালের অন্তরালে। এটাই হচ্ছে একটি শিব শক্তি এবং নারী শক্তির মিলন। শিব যেমন একটা শক্তি, তেমন নারীও সেরকমই একটা শক্তি, যিনি নারীদের, যারা ঘরেও কাজ করে বা তাদের বাচ্চা সামলে,
তারা বাইরের সবকিছু ওয়ার্কিং লেডি যারা তারা বাইরের কাজ সামলে সবকিছু করেও পুজোটাকে এগিয়ে নিয়ে আসছে। তো এটার জন্য আমরা সবসময় বলবো নারী শক্তি জিন্দাবাদ, এবং এটাই জানানো। তো আপনার নাম? সায়ন্তন দাস, ধন্যবাদ। কি বলবেন আর সকলকে কি বার্তা দেবেন? প্রথমত শুভ বিজয়া, সবাইকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই সবাইকে। সবাই যেন সুস্থ থাকে, সারা বছর যেন খুব আনন্দ করে কাটে। আজকে মনটাতে একটু ভারাক্রান্ত, মা নিরঞ্জনের পথে চললো, আজকে মা কৈলাসে পৌঁছলো, কিন্তু তাও সত্ত্বে আমাদেরকে আবার ফের একটা বছরের অধিক আগ্রহে বসে থাকতে হবে যে মা আবার কবে আসবে, নতুন ভাবে নতুন রূপে মাকে কিভাবে সাজিয়ে নিয়ে আসবো সেই চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। আর সারা এই যে এই কদিন ধরে মানে 6 থেকে 7 দিন যে প্রোগ্রামটা ছিল সেখানে কি কি অনুষ্ঠান আপনারা করেছিলেন? আমাদের প্রথমত সেদিনকে চতুর্থীর দিনকে আমাদের উদ্বোধনীতে আমাদের কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ডের দমদম কেন্দ্রে 4 নম্বর ওয়ার্ডে প্রদীপ মজুমদার মহাশয় আমাদের ওপেনিং করেছেন। তা সত্ত্বেও আমাদের সঙ্গে আমাদের এই গানে নাচ আবৃত্তি অনেক কিছু দিয়েই উদ্বোধনটা শুরু হয়েছে। আর তার সঙ্গে আমি সবাইকে যারা আমাদের সঙ্গে প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এইভাবে এগিয়ে চলার জন্য যে অনুপ্রেরণা জুগিয়েছে 1,10,000 টাকা করে অনুদান দিয়ে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এটার জন্য আমরা প্রচন্ড আপ্লুত, প্রচন্ড খুশি যে আমরা মহিলারা সবকিছুই পারি, যেমন ঘরে তেমনি বাইরে। তা সেই জন্য আমি চাই সবাই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আবার যেন আসছে বছর মাকে আবার নতুনভাবে নতুন রূপে মাকে আনতে পারি। এবছরে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সবাইকে উত্তরীয় জায়গায় গামছা দিতে। হ্যাঁ, তো তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয় তো আমরা তো বাঙালি, প্রথমত গামছাটাই আমাদের, কিন্তু উত্তরীয় তো ঠিক আছে, ওগুলো তো আর্টিফিশিয়াল, কিন্তু গামছাটা তো পুরোপুরি ন্যাচারাল না। তো আমরাও চেষ্টা করেছিলাম যে কিছু গামছা বিতরণ করা, সেটা কিছু করেছি। এমনকি কিছু অনেক বৃদ্ধা হয়তো ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না, তার জন্য আমরা অষ্টমীর দিনকে পুরো পাড়া প্রতিবেশী এমনকি সমস্ত এলাকার বৃদ্ধদের নিয়ে আমরা একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তার জন্য সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সত্যি অসংখ্য ধন্যবাদ। দিদির কাছ থেকেই তো আমাদের শেখা যে এগিয়ে চলো, দিদি যখন এগিয়ে যাচ্ছে আমরাও তো নারী, আমরাও সেভাবে এগিয়ে যেতে পারি যাতে সবাই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। আমি হলাম বড়ই মধ্য পশ্চিম পাড়া দুর্গাপুজো মহিলা কমিটি সেক্রেটারি রূপালী দাস। থ্যাংক ইউ।